প্রিয় শিক্ষার্থী, আরপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আরপাড়া উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর। আমি আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠনের পাঠ 4 থেকে 6 নিয়ে আলোচনা করব। গতদিন আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পাঠ 1 থেকে 3। আজ তার পরবর্তী পাঠ অর্থাৎ 4 থেকে 6। এই পাঠে আমাদের আলোচ্য বিষয় পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। তো শিক্ষার্থীরা সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং আমার পাঠটি মনোযোগ সহকারে দেখো, যাতে তোমাদের এটা খুব উপকারে আসে। আমরা জানি পরমাণু, প্রত্যেকটি মৌলের পরমাণু আলাদা আলাদা। যেমন হাইড্রোজেনের পরমাণু এবং অক্সিজেনের পরমাণু আলাদা। প্রতিটি মৌলের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে। তোমরা কি জানো একটি মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণুর ভিন্নতার কারণ কি? ভিন্নতার কারণ হলো এই ইলেকট্রন ও প্রোটন সংখ্যা। আমরা জানি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, আর পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমি লিখছি, তোমরা লেখো। পারমাণবিক সংখ্যা কোন মৌলের পরমাণুতে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন মৌলের পরমাণুতে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে একটা মাত্র প্রোটন রয়েছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তদ্রূপ অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন রয়েছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এবং কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন রয়েছে, তাই কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তো আমরা গতদিন চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসে কী কী থাকে এবং পরমাণুর মোট ভর কোথায় অবস্থিত। আমি আবারও একটু চিত্রের মাধ্যমে সেটা দেখাচ্ছি। এইটা হলো নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, আর এটা হলো ইলেকট্রন, যেটা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে এটার নাম বলেছিলাম নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে। পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা রয়েছে, সেই প্রোটন সংখ্যাকে বলা হয় মৌলের পারমাণবিক সংখ্যা। তোমরা আরও জেনে থাকবে যে মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা রয়েছে, ঠিক সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা রয়েছে। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের কি জানা লাগবে? নিউট্রন সংখ্যা বের করতে হলে আমাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে সঙ্গে ওই মৌলের ভর সংখ্যা জানতে হবে। তো ভর সংখ্যা কী জিনিস সেটা নিয়ে আমি একটু বলি। এখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসে মোট রয়েছে প্রোটন এবং নিউট্রন। আমরা আগেই জেনেছি নিউক্লিয়াসের ভরই হলো ওই মৌলের ভর, অর্থাৎ ইলেকট্রনের ভর নেই বললে চলে। তাহলে আমরা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলতে পারি? ভর সংখ্যা বলতে পারি। ভর সংখ্যা কি? ভর
সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তোমরা আরেকটু ভালো করে দেখো, কোনো মৌলের নিউক্লিয়াসে অর্থাৎ এই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে, দেখো আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগ করলে যেটা পাওয়া যায় সেটার নাম হলো ভর সংখ্যা। তাহলে আমরা নিউটন সংখ্যা কী করে বের করতে পারি? তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এখন বলতে পারবো, ভর সংখ্যা যদি হয় প্রোটন ও নিউট্রনের সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যদি হয় প্রোটন সংখ্যার সমান, তাহলে আমরা ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাদ দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। তো ঠিক আছে, আমরা সেই সমীকরণটা একটু লিখি। নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। এখানে বলে রাখি, আমি যখন ভর সংখ্যা উল্লেখ করি, এখানে প্রোটনের নিউট্রনের সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়েছে। তাহলে সুতরাং ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা আমরা লিখতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই লাইনে দেখো চলে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। তো আমরা এখন খুব সহজেই একটা মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করতে পারবো। আমরা একটা উদাহরণে চলে যাই। ক্লোরিন একটি পরমাণু যার ভর সংখ্যা 35 এবং ক্লোরিনের একটি পরমাণুতে মোট 17টি প্রোটন রয়েছে, অর্থাৎ 17টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের ভর সংখ্যা সমান 35 এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সমান 17। তাহলে ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা উপরে দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা লিখি, সুতরাং ক্লোরিনের নিউট্রন সংখ্যা
নিউট্রন সংখ্যা সমান ক্লোরিনের, আমি চিত্রটা মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ক্লোরিনের ভর সংখ্যা বিয়োগ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কত দেখো 35 বিয়োগ পারমাণবিক সংখ্যা কত 17, তাহলে ক্লোরিনের নিউট্রন সংখ্যা 18। সুতরাং ক্লোরিনের নিউট্রন সংখ্যা 18, এটাই উত্তর। খুব সহজেই নিশ্চয়ই তোমরা এখন অন্য যে কোনো মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা জানা থাকলে তোমরা নিশ্চয়ই নিউট্রন সংখ্যা বের করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা দুটি বিষয় খুব ভালো করে শিখলাম, সেটা হলো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। আমাদের আজকের পাঠের আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো আইসোটোপ। আইসোটোপের পরিচয় দিতে গেলে আমাদের এই ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আইসোটোপ হয় একই মৌলের পরমাণু, একই মৌলের অসংখ্য পরমাণু থাকে। অসংখ্য পরমাণুর মধ্যে একটি পরমাণুতে প্রোটন, আরেকটি পরমাণুতেও প্রোটন একই থাকে। একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে, একই মৌলের অন্য পরমাণুতেও ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে ভিন্নতা কোথায়? ভিন্নতা হলো নিউট্রন সংখ্যায়। একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে ভর সংখ্যা আলাদা আলাদা হতে পারে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। তো যে সমস্ত মৌলের পরমাণুর মধ্যে একটির প্রোটন সংখ্যা, বিভিন্ন মৌলের পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে। ভর সংখ্যা ভিন্নতার কারণ বলেছি নিউট্রন সংখ্যা। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা একই হলেও ভর সংখ্যা ভিন্ন হয়। যে সমস্ত মৌলের পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও ভর সংখ্যা ভিন্ন, সেই সমস্ত মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ আইসোটোপকে আমরা এভাবে লিখতে পারি, দেখো আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে যাদের পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আমরা আরেকটু ভালো করে দেখি, একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। হাইড্রোজেনের
একটি পরমাণুতে একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের একটি পরমাণুতে যদি একটি প্রোটন এবং একটি নিউট্রন ও বাইরে যদি একটি ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাহলে এখানে শুধুমাত্র একটি প্রোটন রয়েছে, অর্থাৎ ভর কত? 1। এখানে একটা প্রোটন একটা নিউট্রন, অর্থাৎ ভর কত? 2। আমি আরেকটি দেখব, একটা প্রোটন 2টা নিউট্রন এবং বাইরে একটি ইলেকট্রন, তাহলে এর ভর কত? সমান 3। তো সেক্ষেত্রে এরা কিন্তু সবাই হাইড্রোজেনের পরমাণু। সবাই হাইড্রোজেনের পরমাণু হওয়া সত্ত্বেও সবার ভর কিন্তু একই নয়। সবার ভর একই না হওয়ার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো, আমরা সাধারণত জানি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। কিন্তু হাইড্রোজেনের অন্য পরমাণুতে প্রোটনের সঙ্গে একটা নিউট্রন থাকতে পারে, কিংবা একটি প্রোটনের সঙ্গে 2টা নিউট্রনও থাকতে পারে। তাহলে ভর সংখ্যা তখন ভিন্নতা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের এই পরমাণুতে ভর 1, এর ভর সংখ্যা 2 এবং তৃতীয়টির ভর সংখ্যা 3। অর্থাৎ এই 3টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের আইসোটোপ, এবং এদের নাম, এটা প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম এবং এটা ট্রিটিয়াম। তাহলে আমি নামটা লিখে দিই। প্রোটিয়ামের একে হাইড্রোজেনের যেহেতু পরমাণু সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন বা প্রোটিয়াম। ডিউটেরিয়াম 2 ভর বলে ডিউটেরিয়াম, এবং যার ভর সংখ্যা 3 তাকে বলা হয় ট্রিটিয়াম। তাহলে আমরা নিশ্চয়ই আইসোটোপ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাড়িতে বসে সুন্দরভাবে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে আরও একটু পড়াশোনা করব, এবং পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নির্ণয় বা নিউটন সংখ্যা নির্ণয়ের যে সমস্ত গাণিতিক সমস্যা আছে সেগুলো বাড়িতে বসে একটু চর্চা করব, যাতে আমরা আরও সুন্দরভাবে শিখতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থেকো, নিরাপদ থেকো এবং বাড়িতে বসে সুন্দরভাবে পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ।